ফের প্রকাশ্যে তৃণমূল আমলের আবাসে চুরি। একজনের জব কার্ড দিয়ে আবাসের টাকা অন্যকে পাইয়ে দেওয়ার অভিযোগ। আর শুধু তাই নয়, 30,000 টাকা কাটমানি নেওয়ারও অভিযোগ। কাঠগড়ায় তৎকালীন পঞ্চায়েত সদস্য, 100 দিনের কাজের সুপারভাইজারও এই বিষয় কাঠগড়ায় উঠেছেন এবং মালদহের হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরে এই গোটা বিষয়টা সামনে আসার পর তুমুল বিতর্ক। বাড়িটা জব কার্ডের নাম্বারটা দিয়ে ইউজ করে অন্যজনকে বাড়ি দিয়ে দিয়েছে, আমি জানিনি। এর আগে বাড়ি এসেছিল, লাস্ট ফাইনাল ডেটে নামটা কেটে গেছিলো। কখন জানতে পারলেন যে আপনার নামে বাড়ি এসছে? এখন জানতে পারলাম 8 বছর পরে। এর আগে বাড়ি আসছিল তো অঞ্চলের নামটা কেটে গেছিলো, আমরা জানিনি যে আমার জব কার্ড ইউজ করেছে। এখন আবার ধরায় ইনকোয়ারি করলো, জব কার্ডের নাম্বারটা যখন মারছে দেখতে দেয় আমার জব কার্ডের নাম্বারে ঘর অন্যজনকে দিয়ে দিয়েছে। আবাসে চুরি, আবাসে গরমিল, এ নিয়ে একাধিক অভিযোগ ছিল এবং একটা সময় এই যাবতীয় অভিযোগের সামনে কেন্দ্রের তরফে টাকা দেওয়া বন্ধও করে দেওয়া হয়েছিল। তৃণমূলের আমলে একের পর এক দুর্নীতি, আর এবার এরকমই আরও এক দুর্নীতির বিষয় সামনে আসছে। এবার মালদহে রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। রণজয়, একজনের জব কার্ড দিয়ে আবাসের টাকা আরেকজনকে পাইয়ে দেওয়া হয়েছে। তোমাদের ব্যবধানী অভিযোগ কিন্তু সামনে এসেছে এবং এই এলাকার, এই যে হরিশ্চন্দ্রপুর এলাকায় এই অভিযোগ এসেছে। জব কার্ড দেখিয়ে অন্যজনকে টাকা পাইয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে কিন্তু এই এলাকায় রাজনৈতিক পারদ কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত তৃণমূল কংগ্রেসের আমলে এই এলাকার এক ব্যক্তি তিনি আবাসের জন্য আবেদন করেন এবং জব কার্ড এবং 100 দিনের কাজও তিনি করেছিলেন এবং সেই টাকা ওই এলাকার যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন এবং ওই পঞ্চায়েত যারা রয়েছেন তারা অন্যজনকে টাকা পাইয়ে দিয়েছে। পুরো বিষয়টি কিন্তু সামনে আসার পর আমরা যখন তদন্ত করতে শুরু করি তখন দেখা যায় যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্য যুক্ত রয়েছেন এবং পঞ্চায়েতের একাংশ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যিনি টাকা তিনি পেয়েছেন তিনি কিন্তু স্বীকার করেছেন যে 30,000 টাকার বিনিময়ে তিনি বাড়ি পেয়েছেন এবং তারা পাকা বাড়ি হয়েছে। তার সত্ত্বেও তাকে বোঝা যাচ্ছে। ধন্যবাদ। টাকা পাই। বাড়ি আমার সার্ভে করতে আসলো আমার স্ত্রীর নামে, তো দেখছে কি যে তোমার কী করছে জব কার্ড ইউজ করা আছে, একদম আপনি ঘর পেয়ে গেছেন আগে। হ্যাঁ, তো আমি বুঝি যে আমি সারা ঘর পেলাম না, আর আমার নামে দেখাচ্ছে কী করছে জব কার্ডে কী করছে ঘর পেয়ে গেছো, তো এটা তো কী করছে কে পেয়েছে। আমি তদন্ত করলাম, অঞ্চলে গেলাম, অঞ্চলে জেনে তদন্ত করে তার বাদে কী করছে যে যার নামে ঘর ঢুকেছে। কার নামে ঢুকেছে আয়নার নামে। আমার জব কার্ড ছিল না, আমি ওকে বলেছিলাম আমার জব কার্ড নাই, ও বলে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা, কে বলেছিল এটা? মেম্বার বলেছি। টাকা পয়সা দিতে হয়েছিল নাকি তখন? হ্যাঁ, দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? 30,000 টাকা। 30,000 টাকা দিয়েছিলেন মেম্বারকে না সুপারভাইজারকে? মেম্বারকে দিয়েছিলাম, আর সুপারভাইজার মেম্বার ভাগ করে নিয়েছে কি না নিয়েছে আমি ওগুলো জানি না। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মানে অন্যজনের জব কার্ড দিয়ে অন্যজনকে ঘর পাইয়ে দিয়েছেন। না, সেটা তো হয় না। কারো নামে বাড়ি থাকলে কারো জব কার্ড দিয়ে বাড়ি হয় না। এটা কি হয়েছে সেটা আমার জানা না, কেউ যদি করে থাকে সেটা আমি জানি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।